আসসালামু আলাইকুম। এফএস ফিরোজ ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো গোলাপজাম মিষ্টি রেসিপি। তো এই রেসিপিটি বানাতে আমার প্রথমেই লাগবে ৫ প্যাকেট ডানো ডেলি পুষ্টির প্যাকেট ১০ টাকা করে। সবগুলো প্যাকেট কাটার পর দুধ হয়েছে এতটুকু। তো আমার যতটুকু দুধ হয়েছে তার আম থেকে কম সমপরিমাণ আমি এখানে আটা ইউজ করব। তো আমি প্রথমে দুধ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আটা, এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ বেকিং সোডা। এরপর আমি আলাদা একটি বাটিতে ডিম গুলিয়ে নিচ্ছি। তো আমি ডিম দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ২ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ২ চামচ পানি। এবার ডিমগুলো ভালোভাবে গলিয়ে নিতে হবে। গুলানো হয়ে গেলে দিয়ে দিব ১ চামচ তেল, রান্নার তেল। এরপর আমি গুঁড়া দুধ ও আটার মধ্যে গুলানো ডিমটি অল্প অল্প করে দিয়ে দিব আর মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এগুলো আমি এক সাইড করে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর অন্যদিকে আমি চুলায় একটি পাত্রে দিয়ে দিচ্ছি ১ বাটি পরিমাণ চিনি আর ওই বাটির সমপরিমাণ ৩ বাটি পানি দিয়ে দিচ্ছি। চিনির শিরা তৈরি করার জন্য আর দিয়ে দিচ্ছি ৩টি এলাচ। পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। বলক আসলে আমার চিনির শিরা রেডি। যে ডোটি আমি রেস্টে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ঘি দিয়ে এবার ভালোভাবে মিষ্টির মতো গোল করে নিতে হবে ছোট ছোট করে। এখন আমি কিভাবে করছি সেম প্রসেসেই বানিয়ে নিতে হবে। তো আমার সবগুলো বানানো শেষ। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলো মিষ্টি ভেজে নেব। ভাজতে ভাজতে আমার এক পাশ ব্রাউন কালার হয়ে গেছে, আমি অপর পাশ উল্টে দিয়েছি। এবার ২ পাশ ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো যখন আমার এরকম ভাজা হয়ে যাবে তখন আমি একটি প্লেটে উঠিয়ে নেব। এখন আমি চিনির শিরা এক এক করে সবগুলো ভিজিয়ে নেব। তো আমি এক এক করে সবগুলো মিষ্টি চিনির শিরায় দিয়ে দিচ্ছি। আমি ৩-৪ ঘন্টার জন্য চিনির শিরা এগুলো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে সারা রাত বা সারাদিনও রাখতে পারেন। তো আমার ভিজানো শেষ। ভিজানোর পর মিষ্টিগুলো ফুলে ঠিক এরকম হয়েছে। তো আমি এখান থেকে একটি মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং স্মুথ হয়েছে। খেতেও কিন্তু অনেক দারুণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে সবার। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।